ডিম থেকে দুটো ছানা হবে। ইস, ছানাদের কথা ভেবে কতই না ভালো লাগছে। ডিমের বাবা, কাল যদি তুমি হারিয়ে না যেতে, তাহলে আজ ডিম দেখে কতই না খুশি হতে। যাই হোক, এবার পুকুরে সাঁতার কেটে শরীরটা পরিষ্কার করি। এসব বলে মা হাঁস পুকুরে নেমে সাঁতার কাটতে থাকে। আর তখনই সেখানে ময়ূরী চলে আসে। এই হাঁস, তোর এত বড় সাহস! তোর নোংরা শরীর নিয়ে আমার পুকুরে নেমেছিস? তাড়াতাড়ি ওঠ বলছি। ও মা, আবার দেখছি দুটো ডিমও দিয়েছিস। তার মানে ডিম থেকে ছানা বের হলে ছানাদের নিয়ে পুকুরে নামবি? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। এরপর ময়ূরীর রাগে গজগজ করতে থাকে আর মা হাঁসের ডিমগুলো ঢিল দিয়ে ভেঙে ফেলে। একে সর্বনাশ করলে দিদি, আমি তো তোমার পুকুর থেকে চলেই যাচ্ছিলাম, তবু কেন ডিমগুলো ভেঙে ফেললে? ডিম না ভাঙলে তো ছানাদের নিয়ে পুকুরে আসতি। এখন ঢং না করে এখান থেকে চলে যেত। হ্যাঁ, চলে যাচ্ছি। যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, তুমি আমার ছানাদের পৃথিবীর মুখ দেখতে দিলে না। এই পাপের শাস্তি ঠিক একদিন তুমি পাবে। যা যা, তোর মতো যাযাবর হাসির কথায় আমার কিছুই হবে না। মনে হচ্ছে ফলের বাগানে কেউ ঢুকেছে। না জানি বাগানের সব ফলগুলো চুরি করে নিয়ে গেল নাকি। এই, কে রে কে? কে আমার ফলের বাগানের ভিতরে ফল চুরি করছিস? তাড়াতাড়ি বাইরে আয় বলছি, তাড়াতাড়ি বাইরে আয়। ময়ূরী দিদি, আমি বাগানের ভিতরে ঢুকে শুকনো ডাল ভাঙছিলাম। আসলে রান্না করার মতো ঘরে কোনো কাঠ নেই, তাই তোমার বাগানে এসেছি। সত্যি বলছি, তোমার বাগান থেকে একটা ফলও নেইনি। চোরের মায়ের আবার বড় কলা? এটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। গরিব কোথাকার! আমি কি তোদের জন্য সবকিছু রেখেছি নাকি, যে তোরা যখন যা মন চাইবে সেটাই নিয়ে যাবে? এক্ষুনি এখান থেকে চলে যা বলছি, নয়তো মেরে হাতটা ভেঙে দিব। আর শোন, আমাকে দিদি না বলে ম্যাডাম বলবি, বুঝেছিস? না না ম্যাডাম, আমাকে মেরো না, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এই বনের গরিব পাখিদের জন্য দেখছি শান্তি করে একটু বিশ্রাম নিতে পারছি না। আমাকে আজই একজন গার্ডের বিজ্ঞপ্তি দিতে হবে। এসব বলে ময়ূরী বাড়িতে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন সকাল হতেই তোতা ময়ূরীর বাড়িতে চলে আসে। ম্যাডাম, ম্যাডাম, বাড়িতে আছেন? কে রে তুই? আমার বাড়িতে এসে এভাবে চিৎকার করছিস কেন? ম্যাডাম, আপনি যে ফেসবুকে গার্ডের বিজ্ঞপ্তি দিয়েছিলেন, ওই বিজ্ঞপ্তি দেখেই আমি এসেছি। ও, বুঝেছি। শোন, আমি এই বনের সবচেয়ে ধনী পাখি। আমার সীমানায় যদি কোনো গরিব পাখি আসে, তাহলে তাকে মেরে হাড়গোড় ভেঙে দিবি, বুঝেছিস? ওই যে দেখছিস ফলের বাগান, ওটা ভালো করে পাহারা দিবি। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। কবুতর দাদা, ময়ূরী দিদির ফলের বাগান থেকে শুকনো ডাল নিয়ে আসলি নাকি? ওই খারাপ ময়ূরী কি আমাকে শুকনো ডাল দেবে? আমি তো এগুলো দূরের জঙ্গল থেকে নিয়ে আসলাম। ময়ূরী দিদি ধনী পাখি বলে খুব অহংকার হয়েছে তার। ভেবেছিলাম দিদির কাছ থেকে কিছু ফল নিয়ে আসবো, কিন্তু তোমার কাছে এসব শুনে তো যেতে ইচ্ছে করছে না। না টুনি, তুই ওই অহংকারী ময়ূরীর কাছে যাস না। তুই বরং দূরের জঙ্গল থেকেই ফল পেড়ে নিয়ে আয়। হ্যাঁ দাদা, সেটাই করব। হ্যালো কালো বন্ধু, কেমন আছো? ভালো আছি। আজ তোদের বনে বেড়াতে যাব, তাই তোকে ফোন করলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, সাবধানে এসো, কেমন? শহর থেকে আমার বন্ধু আসবে, ওর জন্য তো ভালো খাবার রান্না করতে হবে। ওই তো টুনি যাচ্ছে, টুনিকে দিয়ে সব খাবার রান্না করাবো। এই টুনি, টুনি, এদিকে একটু আয় তো। ময়ূরী দিদি, আমাকে ডাকছো কেন? আমি একটু জঙ্গলে ফল আনতে যাচ্ছিলাম। আরে টুনি, আমার বাগানে এত ফল থাকতে তোর জঙ্গলে যেতে হবে না। আজ বাড়িতে শহর থেকে আমার এক ধনী বন্ধু আসবে, তাই তুই একটু মজার মজার খাবার রান্না করে দে। আমি তো মজা করে রান্না করতে পারি না। যাওয়ার সময় তোকে কিছু ফল আর খাবার দিব, তাহলে আর তোকে আজ খাবার নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে দিদি। এরপর টুনি ময়ূরীর বাড়ির রান্নাঘরে চলে যায় এবং রান্নার কাজ শুরু করে দেয়। টুনি বাড়ির সব কাজ শেষ করে ময়ূরীর কাছে চলে আসে। দিদি, আমি রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ শেষ করেছি। এবার আমাকে কিছু খাবার আর ফল দিয়ে দাও। তোকে যদি খাবার দিয়ে দেই, তাহলে আমার বন্ধু আর আমি কি খাবো? আর তোর মতো গরিব পাখির সাথে কথা বলা দেখলে আমার ধনী বন্ধু আমাকে অপমান করবে। তাই বলি কি, তাড়াতাড়ি আমার বাড়ি থেকে চলে যা, এক্ষুনি আমার বন্ধু চলে আসবে। তোমার কাছ থেকে কখনো এটা আশা করিনি।
এই পাখি শোন তো, এই বনে ময়ূরীর বাড়ি কোন দিকে বলতে পারিস? হ্যাঁ দাদা, বলতে পারি। আপনি আমার সাথে চলুন, আমি বাড়িটা দেখিয়ে দিব। দাদা না, আমাকে স্যার বলে ডাকবি। আমার কাছে এত দামি গাড়ি দেখে কি তোর আমাকে গরিব মনে হচ্ছে, তাই দাদা বলছিস? আর শোন, তোর মতো গরিব পাখির সাথে আমি যাব না। তুই বরং ময়ূরীর কাছে গিয়ে আমাকে রিসিভ করতে আসতে বল। আচ্ছা ঠিক আছে স্যার। এরপর টিয়ে ময়ূরীর বাড়ির দিকে যেতে থাকে। আর যেই না ফলের বাগানের কাছে যায় তখনই তোতাগার টিয়ের পথ আটকে ধরে। টিয়েকে খুব মারতে থাকে। আমাকে মারছো কেন? আমি তো কোনো দোষ করিনি, আমাকে মারছো কেন? ম্যাডাম বলেছেন কোনো গরিব পাখি তার সীমানায় আসলেই যেন তাকে আমি মেরে হাড়গোড় ভেঙে দেই। আমি তো তোমার ম্যাডামের খবর নিয়ে এসেছি। কি খবর? তারপর টিয়ে তোতাকে সব কথা খুলে বলতে থাকে। আর দূর থেকে এসব দেখে ময়ূরী সেখানে চলে আসে। এই তোতা, তুই এই গরিব পাখিকে না মেরে গল্প করছিস কেন? আসলে ম্যাডাম, আপনার বন্ধু এসেছে আর সেই খবর দিতেই টিয়ে আপনার কাছে যাচ্ছিল। কোথায় রে? আমার বন্ধু কোথায় এসেছে? বটতলার কাছে এসেছে দিদি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে তুই চলে যা, আর কখনো আমার সীমানায় আসবি না। এসেছো বন্ধু? তোমার বনের সব পাখিগুলো খুব গরিব। এই গরিব পাখিদের সাথে কিভাবে বসবাস করো তুমি? বলি কি, তোমার জায়গা জমি সব বিক্রি করে আমার সাথে শহরে চলো, তাহলে খুব সুখে থাকতে পারবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি সেটাই করব। আগে তো বাড়িতে চলো। এরপর ময়ূরী কালুকে নিয়ে বাড়িতে চলে আসে আর বাড়ির আশেপাশের সবকিছু ঘুরে ঘুরে দেখতে থাকে। তোমার বাড়ি, বাগান, পুকুর মিলে তো 10 লক্ষ টাকা বিক্রি হবে। আর 10 লক্ষ টাকা দিয়ে শহরে যদি ব্যবসা শুরু করো, তাহলে তো আমার থেকেও বেশি ধনী হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, আমি তাহলে আজই সবকিছু বিক্রি করে তোমার সাথে শহরে গিয়ে ব্যবসা শুরু করব। তুমি বাড়িতে গিয়ে বিশ্রাম করো, আর আমি জমি জমা বিক্রি করার ব্যবস্থা করছি। এরপর কালু সেখান থেকে চলে যায় আর ময়ূরী সবকিছু ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। আর পাশের বন থেকে ঈগল ময়ূরীর বাড়িতে চলে আসে। বাড়িতে কেউ আছো? দাদা, তুমি জমি কিনতে এসেছো? হ্যাঁ, আমি এসেছি। এই নাও 10 লক্ষ টাকা, আর আজকের মধ্যেই তোমার প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়ি ঘর ফাঁকা করে দাও। কালকেই আমরা এই বাড়িতে উঠবো। বন্ধু, এই টাকাগুলো তোমার কাছে রাখো, শহরে গিয়ে আমাকে দিও, আর আমি ঘর থেকে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বের করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাড়াতাড়ি এসো। ম্যাডাম, সবকিছু নিয়ে কোথায় যাচ্ছেন? যাওয়ার আগে আমার পারিশ্রমিক তো দিয়ে যাবেন। একদিনে তোকে আর কি পারিশ্রমিক দেব? এখন তোকে আর প্রয়োজন নেই, তাই তুই এখান থেকে চলে যা বলছি। ম্যাডাম, কাজটা কিন্তু ঠিক করলেন না। এসব বলে তোতা সেখান থেকে চলে যায় আর কালু ও ময়ূরী সবকিছু গাড়িতে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়। আর কিছু দূর যেতে কালু গাড়িটা থামিয়ে দেয়। বন্ধু, গাছের ডালের জন্য আমার গাড়ির চাকা আটকে গেছে। তুমি গাড়ি থেকে নেমে পেছনে গিয়ে একটু ধাক্কা দাও তো। আচ্ছা ঠিক আছে বন্ধু, দিচ্ছি। বন্ধু দাঁড়াও, আমি তো গাড়িতে ওঠিনি। একই, গাড়ির নিচে তো কোনো গাছের ডালই নেই। শয়তান বন্ধু, তার মানে আমার সাথে প্রতারণা করে চলে গেল। এখন যে আমার কিছুই নেই, আমি কোথায় যাব আর কোথায় বা থাকবো? কে তোর বাড়িতে আমাকে থাকতে দে না রে? আমার শয়তান বন্ধু যে সবকিছু বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে। না না, তোমার মতো খারাপ পাখিকে আমার বাড়িতে জায়গা দিতে পারবো না। তাড়াতাড়ি এখান থেকে চলে যাও বলছি, চলে যাও। এভাবেই ময়ূরী বনের অনেক পাখির বাড়িতে যায়, কিন্তু সবাই তাকে জায়গা না দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেয়। তারপর সে টুনির বাড়িতে চলে আসে এবং টুনিকে সব কথা খুলে বলে। চিন্তা করো না, সবাই তাড়িয়ে দিলেও আমি তোমাকে তাড়িয়ে দিব না। এখন থেকে তুমি আমার বাড়িতেই থেকো। আর একটা কথা মনে রেখো, অন্যকে ঠকালে নিজেকেও ঠকতে হয়। আর গরিব বলে কারো সাথে কখনো খারাপ ব্যবহার করা ঠিক নয়,
কারণ পরিস্থিতি কাকে কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা আমরা কেউ বলতে পারি না। হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস। আমি এখন থেকে কারোর সাথে খারাপ ব্যবহার করব না। এ কি রে টুনি, তোরা সবকিছু গুছিয়ে নিয়ে কোথাও যাচ্ছিস নাকি? আমরা সবকিছু বিক্রি করে দিয়ে শহরে যাওয়ার জন্য বের হয়েছিলাম কাকুলি দিদি, কিন্তু পথে এক ডাকাত দল আমাদেরকে আক্রমণ করে আর আমাদের কাছে যা টাকা পয়সা ছিল সবগুলো তারা নিয়ে গেছে। এখন তুমি ছাড়া কেউ আমাদেরকে আশ্রয় দিবে না কাকুলি দিদি। আমাদের এই বিপদের দিনে তুমি আমাদেরকে কয়েকটা দিন আশ্রয় দাও। হ্যাঁ কাকুলি দিদি, কয়েকদিনের মধ্যে আমরা ঠিক একটা কিছু ব্যবস্থা করে নিব। আচ্ছা ঠিক আছে, কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করতে হয়। আর তোরা তো আমার পরিচিত, তাই আজকে থেকে তোরা আমার বাড়িতেই থাকবি। কাকুলি, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। একই টুনি, তোরা এত কিছু নিয়ে আমার বাড়িতে কেন এসেছিস? মনে হচ্ছে সারা জীবনের জন্য আমার বাড়িতে থাকতে এসেছিস। ঠিক বলেছো কালু, তবে ওরা সারা জীবনের জন্য থাকতে আসেনি, ওরা কয়েকটা দিন থাকবে এখানে। এসব তুমি কি বলছো কাকুলি? এমনিতেও তো আমি অনেক কষ্ট করে সংসার চালাচ্ছি, তার মধ্যে এতজনের খাবার কিভাবে জোগাড় করব বলো তো? কষ্ট করো মানে? তুমি তো অনেক বড় একটা কোম্পানিতে চাকরি করো, আর তারা তোমাকে অনেক টাকা বেতন দেয়। ইয়ে মানে না মানে, হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম। ঠিক আছে টুনি, তোদের যতদিন ইচ্ছে ততদিন তোরা আমার বাড়িতে থাক। তোমাদেরকে অনেক ধন্যবাদ। বিপদের দিনে আপনজনেরা পাশে থাকতে চায় না, আর সেই জায়গায় তোমরা আমাদের প্রতিবেশী হয়েও আমাদেরকে আপন ভেবে থাকতে দিচ্ছ। তোমাদের এই ঋণ আমি কোনোদিনও ভুলবো না। এরপর টোনা ও টুনি কালু ও কাকুলির বাড়িতে থাকতে শুরু করে, আর এভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। এই নাও কালু, তোমার দুপুরের খাবার। আর শোনো কালু, টুনিরা তো এখন আমাদের বাড়ির অতিথি, তাই ওদের তো ভালো মন্দ কিছু খাওয়াতে হবে। তাই অফিস থেকে আসার সময় একটা বড় দেখে মাছ নিয়ে এসো, কেমন? বড় মাছ? আচ্ছা ঠিক আছে কাকুলি, আমি তাহলে আসি। এরপর কালু খাবারের বাটি নিয়ে সেখান থেকে চলে যায়। শোন টুনি, তোরা দুজন তৈরি হয়ে নে, আজ আমি তোদেরকে নিয়ে ঘুরতে যাব। আমি জানি তোদের কাছে টাকা নেই জন্য তোরা বলতে পারছিস না। না কাকুলি দিদি, এমনিতেই তোমরা আমাদের জন্য অনেক করছো, আর কিছু লাগবে না। শোনো কাকুলি দিদি, টোনার আমি একটা কাজের সন্ধান পেয়েছি, আর এখন আমরা সেখানে যাচ্ছি। দেখি এই কাজটা নিতে পারি কিনা। এরপর টোনা ও টুনি কাজের সন্ধানে চলে যায়। কিরে বাবা, তুই শহর থেকে কখন বানিয়ে এলি? ও বুঝেছি, তুই আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমাদেরকে না জানিয়ে চলে এসেছিস, তাই না? কনক, আয় কনক, এই নোংরা কৃষক আঙ্কেলটা তোমাকে বাবা বলে ডাকছে কেন? উনি তোমার কি হয় বলো আমাকে, বলো। আমি ওর বাবা রে মা। কনক, আয় কনক, এই আঙ্কেলটা এসব কি বলছে? কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা বড় কোম্পানিতে চাকরি করে, তবে কি তুমি আমাকে মিথ্যে বলেছিলে? না পারুল, আমি তোমাকে মিথ্যে বলিনি। আমি তো ওই আঙ্কেলকে চিনিও না, মনে হচ্ছে রাস্তার কোনো পাগল, আর সে তার ছেলেকে হারিয়ে যাকে তাকে ছেলে মনে করছে। আয় পাগল আয়, সর এখান থেকে, সর বলছি। এরপর কনক ও পারুল সেখান থেকে চলে যায়, আর কালু কনকের ব্যবহারে অনেক কষ্ট পায়। আর তখনই সেখানে টোনা ও টুনি চলে আসে। এ কি কালু দাদা, তুমি এখানে কি করছো? আর এভাবে কাঁদছোই বা কেন? আমি এখানে কাজ করছি জন্য আমার ছেলে আমাকে বাবা হিসেবে পরিচয় দিল না রে টুনি, আমাকে বাবা হিসেবে পরিচয় দিল না। তুই বলতো টুনি, এই কাজ করে সংসার চালানো কি আমার অপরাধ হয়েছে? কষ্ট পেও না কালু দাদা, তুমি কোনো অসৎ উপায় উপার্জন করনি। তাছাড়া প্রত্যেক পেশার পাখিকে সম্মান করা উচিত। কিন্তু এ কথা তুমি আমাদের থেকে লুকিয়েছিলে কেন কালু দাদা? তাহলে শোন, আমি একটা বড় কোম্পানিতে চাকরি করছিলাম, কিন্তু হঠাৎ একদিন। শোন কালু, আমরা অতি দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের এই পোস্টে কোনো এমপ্লয়ি লাগবে না, তাই তোকে আর কাল থেকে অফিসে আসতে হবে না। এরপর আমি আমার চাকরিটা হারিয়ে ফেলি আর একটা গাছের ছায়ার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি।
আর কিছুদিনের মধ্যেই তো কনককে টাকা পাঠাতে হবে। এদিকে কাকলিরও তো মাসে অনেক টাকার মার্কেট করতে লাগে, এদিকে চাকরিও নেই। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব, কি করে সংসার চালাবো? আমি যখন সংসার চালানোর জন্য চিন্তায় পড়ে যাই, তখন আমার সামনে কবুতর আসে। এই যে দাদা, অনেকক্ষণ ধরে দেখছি তুমি এখানে দাঁড়িয়ে আছো। এদিকে আমিও কাজের জন্য কোনো পাখি খুঁজে পাচ্ছি না। তুমি যদি আমার কাজে একটু সাহায্য করতে, তাহলে আমি তোমাকে কিছু টাকা দিতাম। এরপর আমি কবুতরের কথায় রাজি হয়ে যাই আর তার সাথে কাজে যাই, আর কবুতর আমাকে বেশ কিছু টাকা দেয়। এরপর আমি বাড়িতে ফিরে আসি, আর সেদিনের পর থেকে দিনে অনেক রকমের কাজ করে আমি আমার স্ত্রী সন্তানের জন্য টাকা রোজগার করছিলাম। আহারে, যাদের জন্য এত কষ্ট করলে আজ সেই তোমাকে অপমান করে চলে গেল। কনক একজন বাবাকে তার পেশার জন্য অপমান করেছে, বাবার কষ্টকে মূল্যায়ন করেনি। কিন্তু একদিন সে ঠিকই বুঝবে যে আসলে বাবা কোন পেশায় কাজ করছে সেটা বড় কথা নয়, বাবা বেঁচে থাকাটাই আমাদের জীবনের বেশি জরুরি। এই তো টোনাটুনি এসে গেছে। শোন, আজকে থেকে তোরা আমার কাজ করবি, আমি তোদেরকে ন্যায্য টাকা দিব। এরপর টোনা, টুনি ও কালু কবুতরের ধানের বস্তা উঠানোর কাজ করতে থাকে। আর এভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। টোনা ও টুনি কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। তোরা এসেছিস রে টুনি, কিন্তু কালু এখনো বাড়িতে আসছে না কেন? ওর অফিস তো এত দেরিতে ছুটি হয় না, তাহলে কোথায় গেল আমার কালু? আমি আসার সময় বাবাকে ধানের বস্তা উঠানোর কাজ করতে দেখেছি মা। আচ্ছা মা, বাবা চাকরি ছেড়ে দিয়ে অত নিচু পেশায় কাজ করছে কেন বলো তো? বাবার জন্য আজ আমি আমার বন্ধুর সামনে নিজেকে মুখ দেখাতে পারছিলাম না, আর এজন্য আমি আমার বন্ধুর সামনে বাবাকে বাবা বলে পরিচয় দেইনি। কনকের কথা শুনে কাকলি কনককে অনেক জোরে একটা থাপ্পড় দেয়। চুপ কর, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? বাবা ছোট মানের কাজ করে জন্য বাবার পরিচয় বন্ধুর সামনে দিসনি? তোকে আমি পরে দেখছি। কিন্তু কালু অফিসে কেন যায়নি? আমি বলছি কাকুলি দিদি। এরপর টুনি কাকুলিকে কালুর কষ্টের কথা খুলে বলে। আমরা এতক্ষণ একসাথে কাজ করছিলাম, কিন্তু পরে যে কালু দাদা কোথায় চলে গেল তা আমরা জানি না কাকুলি দিদি। এরপর দেখতে দেখতে বেশ কিছু দিন কেটে যায়। কিন্তু কালু আর ফিরে আসে না। এদিকে কালু না থাকায় কাকুলি সংসারে খাবারের অভাব দেখা দেয়। মা, ও মা, আমার খুব খিদে পেয়েছে মা। বাবা থাকলে আমাদের আর না খেয়ে থাকতে হতো না। বাবা ঠিক কাজ করে আমাদের জন্য খাবার নিয়ে আসতো। শুধু খাবার নয়, আমার শহরে যাওয়ার জন্য টিকিটও কেটে দিত। সব হয়েছে তোর জন্য, তুই তোর বাবার কষ্ট বুঝতে পারিসনি, আর এজন্য তোর বাবা অভিমান করে চলে গেছে। আমি বাবাকে অপমান করে ভুল করেছি মা। সত্যি বাবার পেশা নয়, বাবা থাকাটাই জরুরি। বাবা একটা সংসারকে বটগাছের ছায়ার মতো আগলে রাখে। চলো না মা, আমরা বাবাকে খুঁজতে যাই, চলো না। খুঁজতে যেতে হবে না, আমরা জানি কালু দাদা কোথায় আছে। আমরা কনককে ভুল সংশোধন করিয়ে দেওয়ার জন্য কালু দাদাকে কবুতর দাদার বাড়িতে থাকতে বলেছিলাম। চলো তোমরা কালু দাদাকে ফিরিয়ে নিয়ে আসি। এরপর সবাই মিলে কালুকে ফিরিয়ে নিয়ে আসে, আর কালু আগের মতো কষ্ট করে তার সংসারকে আগলে রাখে। অন্যদিকে টোনা ও টুনি কাজ করে আবারও নতুন ভাবে ঘর বানিয়ে সংসার করতে শুরু করে।